তারপর ভালো লাগলে আবার সবার কাছে প্রার্থনা করছি একটা সবাই সুযোগ পয়লা জুন সপ্তম দফার লোকসভা নির্বাচনী পর্বের সঙ্গে রয়েছে বরানগর উপনির্বাচনের পর্ব। বরানগরবাসীর দ্বারে ঘুরে ঘুরে 2 বছরের জন্য বরানগরের হয়ে কাজ করার সুযোগ চাইছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। গরমে ঘর্মাক্ত, তবুও পায়ে হেঁটে সজলের প্রচারে নেই কোনো খামতি। বুধবার সন্ধ্যায় বরানগরের সতীন সেন নগরে চলল সজল ঘোষের প্রচার। উঠল স্লোগান, মিলল জনতার ভরসা। সজলের প্রচারের সঙ্গে হলো সিএম। 100-র চেয়ে বেশি হওয়া যায় না, তাই জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেই জানান সজল ঘোষ। 100-র ওপরে তো হওয়া যায় না। আপনি তো আমার সাথে ঘুরছেন, মানুষের রিয়াকশন কি দেখছেন। একটা সুযোগ চাইছি। বরানগর ভালো নেই, বরানগরবাসীর সমস্যা অনেক, সেসব সাংসদের কান অব্দি পৌঁছয় না, বোঝালেন সজল। উপনির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ন্তিকার নাম না করেই সজল জানান, তার লড়াইটা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, তার লড়াইটা চোরেদের দলের দলনেত্রীর বিরুদ্ধে। বরানগরে জলে ভাসছে আর এখানকার সাংসদ নাটক করছে, নিজে ভালো করে চলতে পারছেন না, দুটো মানুষ তাকে ধরে আছেন আর তিনি নর্দমা খোঁচাচ্ছেন। এরা কেউ প্রার্থী নয়, মানে তৃণমূলের প্রার্থী, আসলে তৃণমূলের প্রার্থী উনি ব্যক্তিটা হচ্ছে মুখোশ। আমার আসল লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমার আসল লড়াই চোরেদের দলের দলনেত্রীর বিরুদ্ধে। প্রচারে বাকি আর মাত্র 24 ঘন্টা, তার আগে প্রচারে ঝড় তো তুললেন বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। বরানগরবাসী তাঁদের হয়ে সজল ঘোষকে আগামী দিনে কাজ করার সুযোগ করে দেয় কিনা সেটাই এখন দেখার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।